জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 17 দফা ঘোষণা করেছিলেন এবং সর্বশেষ 2023 সালে সবগুলো সংস্কার এবং ভীষণ একত্র করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সুশীল বুদ্ধিজীবী শ্রেণীর সাথে আলাপ আলোচনা করে আমরা রাষ্ট্র সরকারের 31 দফা ঘোষণা দিয়েছিলাম 2023 সালে। আর হাসিনার পতন হলো 2024 সালে। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী বা কোন শ্রেণী বা কোন বুদ্ধিজীবী সুশীল কেউ বাংলাদেশের রাষ্ট্র সরকারের ঘোষণা 2024 সালের আগে দেয় নাই, একমাত্র বিএনপি দিয়েছে। এবং এখন তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে বর্তমান সরকার, নতুন কোনো কিছু কিন্তু বলতে পারে নাই। যে রাষ্ট্র সংস্কারের কথা বলে তা ওই 31 দফার মধ্যেই আছে। আপনারা কি করেছেন? যারা করেছেন তারা দেখবেন যে এই সরকার যে সংস্কারের কথা বলে সেই সংস্কারের প্রত্যেকটি কথা রাষ্ট্রীয় সংস্কারের 31 দফার মধ্যে আছে। সুতরাং বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতটুকু দূরদর্শী এবং কতটুকু নেতৃত্ব আভাস পেয়েছেন যে উনি জানতেন যে এই হাসিনার পতন হবে, এই বাংলাদেশকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে এবং তার জন্য উনি 1 বছর আগেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। আজকের এই পর্যায়ে এসে আমরা আপনাদেরকে বলবো, আসুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন, কিন্তু উনি একা বললেই কি সব হবে? এই কাজগুলো কারা করবে? আপনারা আমার করতে হবে। তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী করতে হবে। এই তৃণমূলের নেতা কর্মীদের এই কাজ যদি আপনারা করতে হয়, তাহলে আপনি, আমি, আমরা সবাই চলুন একসাথে করি। একটু সময় নিয়ে শুনুন আমি কি বলি। প্রথম কাজ, আপনাদের প্রত্যেকেরই কার কার ফেসবুকে অ্যাকাউন্ট আছে একটু হাত তুলবেন। সবারই আছে, হাত নামান, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকে রাষ্ট্র কাঠামোর 31 দফা আজকের এই অনুষ্ঠান এবং আমাদের বিএনপির মিডিয়া সেল থেকে, বিএনপি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা আপনারা প্রত্যেকে আপনাদের মতো করে ফেসবুকে পোস্ট দিবেন, শেয়ার করবেন। আপনারা প্রত্যেকে এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো আছে এগুলো আপনারা প্রিন্ট করে আপনারা যেখানে কাজ করেন, যেখানে থাকেন, আপনাদের বন্ধু বান্ধবকে দিবেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিবার, তাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনি মনে রাখবেন, আপনি হচ্ছেন উপার্জিত ব্যক্তি, যে উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন। আপনার প্রত্যেকটি কথা, আপনার প্রত্যেকটি অনুরোধ, প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নির্দেশ আপনার পরিবার তারা শুনবে। আপনাকে এলাকায় আপনার অনেক গুরুত্ব, সুতরাং আপনারা সবাই এই কাজটি করবেন। আপনারা যদি কেউ না বুঝেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা বিএনপিতে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, রাষ্ট্র সংস্কারের 31 দফা। তারপর বাংলাদেশে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত 17 বছর নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, সেই নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত নেতা কর্মীদের পাশে দাঁড়াবেন। হোক শ্রেণী 10 শ্রেণী, হোক শ্রেণী 20 শ্রেণী, আপনারা তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন। আগামী নির্বাচন পর্যন্ত যাতে পেটের দায়ে বা নিজের প্রয়োজনে বা কারো দ্বারা অনুপ্রাণিত না হয়ে বা হাসিনার দোষরদের দ্বারা কোন ধরনের ইন্সপায়ার্ড না হয়ে তারা যেন কোনো নেতিবাচক কাজ করে। আগামী নির্বাচন পর্যন্ত তাদেরকে বোঝাবেন যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে তাদের সেই দুঃখ দুর্দশা শেষ হবে। এই কাজটা আপনারা করবেন। আর আগামী নির্বাচনের জন্য যার সক্ষমতা আছে ওই সময় সবাই দেশে যাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেবেন। চলো চলো বাংলাদেশ চলো। আজকে এই কর্মশালা আমার বক্তব্য একটাই, সেটি হচ্ছে যে দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য এত ত্যাগ করছে, আপনারা হচ্ছেন সেই দলের নেতা কর্মী। আপনারা গর্বিত হন, আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন,
সেই জন্যই আপনারা নাচবেন, গাইবেন, আনন্দ করবেন। বাংলাদেশের দুর্দিন শেষ, এখন সুদিনের বাংলাদেশে আপনারা সবাই প্রবেশ করছেন। আমাদের কি হারাবের কিছু আছে? অনেক হারিয়েছি। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র। সেই গণতন্ত্রের সব থেকে বড় ডেফিনিশন দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার। এই জনগণের শক্তিকে যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা কি কিভাবে দেখবো? আমাদেরকে নির্বাচনের মাধ্যমে দেখতে হবে, তাই তো? আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আমরা প্রবাসী মানুষের পক্ষ থেকে বর্তমান সরকার অনুরোধ করব, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যে সংস্কার চলতে থাকবে। আজকে যেটা পুরাতন, আগামীকাল সেটা যেটা নতুন কিছুই হচ্ছে সংস্কার। সুতরাং সংস্কার চলবে, সেই সংস্কারের সাথে সাথে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনাদের কাজ হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আর আপনাদের বক্তব্য দিয়ে বলবো না। আমি 31 দফার 1-2টা পয়েন্টের উপরে কথা বলতে চাই। এই সব করতে হলে কিন্তু আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, তাই তো? আর সেই সংবিধান পরিবর্তন কারা করবে? জাতীয় সংসদ, তাই তো? সুতরাং জাতীয় সংসদ গঠিত হবে হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আর এই কাজগুলো করার জন্য প্রথম যে সংস্কারের কথা আমাদের বিএনপি থেকে বলা হয়েছে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এরপরে 31 দফার মধ্যে রাষ্ট্রের সকল কিছুই বলা হয়েছে, যেগুলো হাসিনা হত্যা করেছিল সবগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই সংস্কার ব্যবস্থার কথা বলা হয়েছে। আপনারা একটু সবাই পড়ে নেবেন। আমি মালয়েশিয়া বিএনপির বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠানে বক্তৃতা করেছি, উপস্থিত হয়েছি। আজকে এত বড় গণজামায়াত, সুশৃঙ্খল এবং সুন্দর গণজামায়াত এই প্রথম আমি জোহরবাড়িতে দেখে গেলাম। আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বদলাই। আমরা শুধু এই আলম এবং জয়নাল আব্দিন ভাইকে এর জন্য ধন্যবাদ দেব না, আমরা ধন্যবাদ দেব জোহরবাড়ির প্রত্যেকটি নেতা কর্মীদের এই সুন্দর একতাবদ্ধ হওয়ার জন্য। আপনাদের একতাবদ্ধ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকের এই সাংবাদিক ভাই গণমাধ্যমের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের সকলের কাছে আপনারা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এই একতা, এই একতাবদ্ধতা আপনারা রাখবেন। এটাই হচ্ছে উদাহরণ অন্যান্য প্রদেশের জন্য, অন্যান্য ইউনিটগুলোর জন্য। আমাদের বেশ কিছু বন্ধুদের দেখলাম এবং কিছু বৃদ্ধদের দেখছি, কিছু মা বোনদের দেখছি। এখানকার সিকিউরিটি, হোটেল ম্যানেজমেন্ট এবং সাউন্ড সিস্টেম সহ যারা এই অনুষ্ঠানকে এত সুন্দর করে সহযোগিতা দিয়েছেন, আবার তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, মালয়েশিয়া বিএনপি জোহরবারু প্রদেশের আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ঐক্যের যে স্লোগান দেয়, ঐক্যের যে কথা বলেন এবং যে ডিসিপ্লিনের কথা বলেন, সেই ডিসিপ্লিনকে আপনারা ফলো করুন। দেশনায়ক তারেক রহমান 5ই আগস্টের বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা হচ্ছে জামাতকারে বাংলাদেশের মানুষের সাথে মানুষকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য সব থেকে ভালো বক্তৃতা। হাসিনা এবং তার দোসররা বলতো তাদের ক্ষমতা শেষ হলে নাকি লক্ষ লক্ষ মানুষ হত্যা হবে, বলতো না? বিএনপি কি একটা লোককে হত্যা করেছে 5ই আগস্টের পরে?
না, কারণ বিএনপি হচ্ছে একটি সুন্দর সুশৃঙ্খল জনগণের দল এবং দেশনায়ক প্রতিদিনই বক্তৃতা দিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখেছেন যে উনি কি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা দেখে নেবেন যে বাংলাদেশে উনি একটি ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠা করবেন নির্বাচনের পর এবং বাংলাদেশকে একটি উন্নতি এবং উন্নয়নের শিখরে নিয়ে যেতে চান এবং তার জন্য উনি ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের 31 দফা। সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া মরহুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।